গণ অভ্যুত্থানের সময় আশরাফুল নামে একজনকে হত্যা চেষ্টায় লালবাগ থানায় দায়ের করা এক মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর দুপুরে আদালতে হাজির করে তাকে রিমান্ড চায় পুলিশ। রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর আনা হয় ডিবি কার্যালয়ে। পরে জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজ ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেফতার করা হয়েছে। বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। দুপুরে তাকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর রাস্তায় সেখানে গুলি করে একজন আন্দোলনকারী আশরাফুল তাকে হত্যা করা হয়। এই মামলায় সে এজাহার নামী আসামি। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করেন। তার যে জামিন চাওয়া হয়েছিল এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। ওনার বিরুদ্ধে হত্যা চেষ্টা যে অভিযোগ আনা হয়েছে, এটা হচ্ছে লালবাগ থানার একটা মামলা। সেটা এই জুলাই আগস্ট আন্দোলনের সময় হয়েছে 326 ধারায়। এই মামলায় একটাই অজামিনযোগ্য ধারা আছে, এটা হচ্ছে 326। কিন্তু যেহেতু উনি স্পিকার ছিলেন, ওনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা একেবারেই, তো উনি তো আসলে এই জুলাই আগস্টের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারেন না। এ মামলা ছাড়াও শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 7টি মামলা রয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।